ধানের খেতে বাতাস নেচে যায় দামাল ছেলের মতো, ডাক দিয়ে বলে আয় রে তোরা আয়, ডাকবো তোদের কত। খোলা মাঠের মুক্ত হাওয়া, জোটে না যা ভাগ্যে পাওয়া, হারাস নে ভাই অবহেলায় রে, দিন যে হলো গত। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি একেবারে ধান ক্ষেতের মাঝামাঝি একটি আইলের উপর দাঁড়িয়ে। যে আইল থেকে বঙ্গ, বঙ্গাল, বাঙ্গাল, যেখান থেকে বঙ্গ শব্দের উৎপত্তি হয়েছে, বাংলা নামের উদ্ভব হয়েছে, সেই জমির আইলে দাঁড়িয়ে আছি। গাজীপুরের প্রত্যন্ত একটি গ্রামাঞ্চলে, জায়গাটির নাম হাতিয়াবো। এখানে দেখুন দুপাশে রয়েছে চমৎকার ধান গাছের চারা রোপণ করা হয়েছে। একেবারে বাতাস নেচে যাচ্ছে যে ধান গাছের চারার ওপর দিয়ে। এখন পরন্ত বিকেল, তেমন বাতাস নেই, তবে ধান গাছগুলো কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠছে। দেখুন এ পাশেও আরও হয়েছে ধান গাছ, বিস্তৃত জমি জুড়ে লাগানো হয়েছে এই যে ধান। তার ওপাশে রয়েছে উচ্চভূমি, যাকে বলা হয় চালা, এবং তার পাশে রয়েছে দেখুন অনেক সুন্দর সুন্দর গাছের সমারোহ। কাঁঠাল গাছ, তাল গাছ দেখুন দূরে এক পায়ে দাঁড়িয়ে আছে, সেই রবি ঠাকুরের তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আমরা সেই আকাশ থেকে ভূমি পর্যন্ত দেখছি। এই যে জমি, এই যে ভূমি, এই যে মাটি, মৃত্তিকা, এর সংরক্ষণ আমাদের করতে হবে। কারণ ভূমির উপরই, অর্থাৎ এই জমির উপরই দাঁড়িয়ে রয়েছে আমাদের সভ্যতা, আমাদের ফসল, আমাদের জীবন। আসুন আমরা ভূমিরূপ, ভূমি বৈচিত্র্য এবং প্রকৃতির জীববৈচিত্র্যকে রক্ষার জন্য সবাই একসাথে কাজ করি। ভালো থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।